নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সকাল 10টা বাজে পর্বটা শুরু করলাম আর মুনকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, এবার এসে দুপুরবেলা রান্নাবান্না করব। আর আজকে সোমবার কি রান্নাবান্না হয় তো বাড়িতে এসে সেটা সিদ্ধান্ত হবে আর কি। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর আজকের মুনের বাবাও একটা দরকারে বেরিয়ে যাবে, মানে অনেক কাজ আজকে, কখন কি করব জানি না। বাবা একা বাড়ি থাকবে এখন। তো আমি এখন চলে যাব মুনকে নিয়ে স্কুলে। বাবা বাড়ির দিকে যাও। মুন টাটা, তাড়াতাড়ি চলে আসবে ছুটি হলে। বাবা আছে বলে অনেকটা ঘরে তালা মারার আর ব্যাপারটা নেই, যেখান সেখান চলে যাওয়া। যাও, আমারও বেরোতে হবে এখন। টাটা। মুনকে স্কুলে ছেড়ে দিয়ে এইমাত্র এলাম আর সবজি কাটতে বসে গেছি। মূলো আছে আর আলু। মূলোগুলো কালকে বাবা বাজার থেকে এনেছিল, একদম কচি কচি, পাতাগুলো খুব ভালো ছিল কচি। তো কালকে অনেক রকম পদ রান্না হয়েছিল, তো বললো মূলোটা থাক, আর রান্না করা হয়নি। তো এখন মূলো কেটে নেব। মূলোটা আজকে খেয়ে নিতে হবে, না তো এরপর আরও শুকিয়ে যাবে। মূলো ভাজা হবে আর আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা, আর মুগের ডাল, আর সঙ্গে পাঁপড় ভাজা। নিরামিষ এই রেসিপি থাকবে। তো মুনের বাবা এখনো বাড়িতে আছে, ও এক্ষুনি বেরিয়ে যাবে একটা দরকারে। আর বাজারেও যায়নি, দরকারটা মেটানোর জন্য বাড়িতে আছে আজকে। বাবা এই মূলোটা কিনে এনে বলছে, বৌমা বোম্বাই মূলো এনেছি। লাল মূলো, এই মূলো আলাদা টেস্ট। তো ওখানে বলছিল যে ফুলকপি এইগুলো খাওয়া হয়নি, সবজি তো হাটবারে বাজার করে দিয়ে বাবা তো এসছে আমাদের বাড়িতে শুক্রবার দিন, বৃহস্পতিবার করে হাট হয়। বলছে কোনো সবজি আমার খাওয়া হয়নি, ফুলকপি, মূলো। বাবাই শীতের নতুন নতুন সবজি খেতে খুব পছন্দ করে। সিজনে পালং সবজি শাক বলে, ফল। পালং শাক ওখানে এখনো খাইনি, হ্যাঁ, এইখানে এসে খেলাম। আমরা তো অনেক দিন ধরেই পালং শাক খাচ্ছি, মূলো খাওয়া হয়েছে। ওখানে তো এমনি পাওয়া যায় না হাটবারে ছাড়া, আর বাড়িতে লাগালে তারপরে। আমাদের এখানে যেরকম রেগুলার বাজারে গেলেই আমরা সিজনের সবজিটা পেয়ে যাই, ওখানে তো আর সেরকম না। তো যাই হোক, এই মূলোটা কিন্তু খুব কচি, কিন্তু দারুণ মূলো। লাল মূলো এমনি ভালো লাগে খেতে, বলো? হ্যাঁ মূলো ভাজা তো তুমি আমার পছন্দ করো না। হ্যাঁ, মূলো ভাজা ভালো হলে, কচি মূলো হলে আমি খুব ভালো পছন্দ করি। আবার চিংড়ি মাছটা দিয়ে বানালে ভালো খাই, কিন্তু আজকে তো সোমবার, চিংড়ি মাছ দেওয়া যাবে না, নিরামিষ যা হবে। সেটাই হোক। হ্যাঁ দাও। বাবা এখন ঘরের মধ্যে টিভি দেখছে, খানিকক্ষণ সকালবেলা বাজার থেকে এসে ঘুরে নিল। আর মুনও বাড়িতে নেই, মুন থাকলে সময়টা বাবার মুনের সঙ্গে কেটে যায়। মুন স্কুলে চলে গেল। মুনের বাবা চলে গেল একটা দরকারে, আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এই মুগের ডাল হবে, ডালটা আগে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। আমি আবার রান্না করে দিয়ে আরও একটা দরকারে আমাকে যেতে হবে, তো রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে। বাবা ওদিকে চান করতে গেছে। ডালটা ধুয়ে চাপিয়ে দিয়েছি, তো ডালের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে ডালটা সেদ্ধ করে দেবো। ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার ডালের যেই ফেনাগুলো উঠেছে এইগুলো ফেলে দেবো। বাবা ওদিকে চান করতে গেছে, বাইরে চান করছে পাল্টে জল ছেড়ে। হ্যাঁ যাচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তোমার এই বেলায় ঠান্ডা লেগে আছে এখনো? গাড়ি চালাচ্ছি, ঠান্ডা লাগবে না? মুনের বাবা একটা দরকারে গিয়েছিল, মিটেছে দরকার?
ফোন করছিলাম একটু টমেটো আনার জন্য, ফোন ধরে। ডাল বানাবো বলে নিরামিষ তরকারি, থাক টমেটো ছাড়াই রান্না করতে হবে। ডালটা নামিয়ে নিয়েছি সেদ্ধ করে, এবার তেলে ফোড়ন দিয়ে নেব। আর মুনের বাবাও বাড়ি চলে এসছে। বাবা বলছে যা হচ্ছে আর কিছু করতে হবে না, মুলো ভাজা, আলু ভাজা, ডাল। ডাঁটা আর ভালো নেই বা শুকিয়ে গেছে। ডাঁটা কিন্তু একটা চচ্চড়ি চিংড়ি মাছে খুব ভালো লাগে। শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দেবো। হ্যাঁ, একটু আদা বাটা দিয়ে দেবো, মুগের ডালে আদা বাটা দিলে ভালো লাগে। যা আছে ঘরে তাই যদি টমেটো হলে ভালো হতো, তো এখন তো আর বাজারে যাওয়া সম্ভব না। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ডালের মধ্যে একটু চিনি ছড়িয়ে দেব। নিরামিষ ডাল আর মুগ ডালে চিনি না দিলে ঠিক স্বাদ হয় না ভালো। ঘিটা অনেকদিন হয়ে গেল খাওয়া হচ্ছে না, মুগ ডালে একটু ঘি দিয়ে দেব। বাবা কিন্তু চান করে একদম রেডি হয়ে গেছে, শুধু রান্না হওয়ার অপেক্ষা। দুটো ভাজি হয়ে গেলেই তো হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর ডালটা একদম অল্প, মুনের বাবা তো মুগ ডাল পছন্দ করে না, মুন খাবে আর মুনের ঠাকুরদা। মূলো ভাজাটা চাপিয়ে দেবো, দিয়ে দেবো কালো জিরে, মূলোটা দিয়ে দেবো। মূলোটা খুব ভালো লাগে, একদম লাল মূলো, একদম কচি মূলো। কচি। দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা অল্পই দিলাম, কারণ মূলো তো কমে যাবে, লবণ হয়ে গেলে খাওয়া যাবে না। মূলোটা ভেজে নিলে, আলুটা ভাজা হয়ে গেলেই রান্না কমপ্লিট। আর একটু পাঁপড় ভাজতে হবে। বাবা একদম জিজ্ঞেস করা হয়ে গেছে, বৌমা কত বাকি। সকালবেলা মুড়ি চানা চাটা খাওয়া হয়েছে, 12টা বেজে গেছে। হ্যাঁ, বাজতে 10 মিনিট বাকি। 12টা বাজে যাচ্ছে, সেই জন্য খিদে পেয়ে গেছে। তোমার ভাজতে ভাজতে হয়ে যাবে। আমার মূলো ভাজা তো হয়েই গেছে, এবারে আলুটা ভাজলে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে মূলো দিয়ে। আর এই পাঁপড়টা এখানে এনে গরমেতে রেখে দিয়েছে হাঁড়ির ওপরে, আরো ভাজা হবে। ফ্রিজের মধ্যে রাখা ছিল, এক্ষুনি হয়ে যাবে। শীতকালের দিকে শসার দাম পাওয়া যায় ভালো। শসার প্রচুর দাম, এখন 100 টাকা কিলো শসা। তারপরে এনেছো তো দুটো, ওই দুটো শসা তাই 40 টাকা দাম। আমার শসা হচ্ছে না, শসা বাগান করে ফেলে দিত না, মা তো সব রকম লাগায়। গাছ বসাচ্ছে না, গাছ বসাচ্ছে, গাছ বসা নিয়ে গেছে, গাছ লতিয়ে যাচ্ছে আর কি, মানে খুব তাড়াতাড়ি ফসল আসবে। মানে অগ্রাণে লাস্টের দিকে যে শসা বাড়ির শসা উঠতো। মূলো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই ফ্রাই প্যানটার ডান্ডাটা উঠে গেছে। অল্প অল্প ভাজা তো, বড় সাই প্যানে করলেও তো সমস্যা। উঠে গেলে কি হবে, এটা তাড়াতাড়ি হয়েও যায়, ওই জন্য। মূলো ভাজা তুলে নিয়েছি, আর আলু ভাজাটা চাপিয়ে দেবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেল দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। একদম সিম্পল রান্না বান্না। আমাদের খাওয়া দাওয়াই সিম্পল।
বেশি মশলাপাতি নয়, যেগুলো একদম না দিলে নয় সেইগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, গ্যাসটা কমিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রাখবো। আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে পোস্তটা দিয়ে দেবো। মনের বাবা আলু ভাজা একটু পোস্ত দিলে খুব ভালো খায়, দোকান থেকে গিয়ে এনে দিল। পোস্ত টোস্ত তো কেনাও হয় না, খাওয়াও হয় না। অনেক দাম, পোস্ত আর কি খাবো না, আমি একটু পরে খাবো। আমি 10টা 11টার দিকে আমি খেয়েছি। বাবা ওদিকে বসে পড়েছে করে পুজো দিয়ে খাও, ওদিকে খেয়ে আচ্ছা নাও। তাহলে আমারটা দেখে ভাত বাড়ো না তুমি? হ্যাঁ হ্যাঁ বাড়ছি। হ্যাঁ, ভাত বাড়বো। বাবার হাতটা ধোয়া হয়ে গেছে, টুকু ভাত বাড়া শুরু করে দাও। ভেজে নিয়েছি, নামিয়ে নেব। সাবধানে, গরম জিনিস তো, খুব সাবধানে। ও দারুণ সেন্ট বেরোচ্ছে, পোস্ত দিয়ে আলু ভাজা। আমার তো খুব প্রিয় এই খাবারটা, আর সঙ্গে ডাল আর লেবু। কিন্তু তোমার পছন্দের ডাল আজকে হয়নি গো। আমার পছন্দের ডাল হয়নি, তাই তো? ঠিক আছে, তাতেও চলবে। মুসুর ডাল একটু বানিয়ে দেবো। এখন আর বানাতে হবে না, যা করেছো মূলো ভাজা আর এই আলু ভাজা এই দিয়ে খেয়ে নেবো। এদিকে পাঁপড়টাও ভেজে নেব। ও দারুণ, পাঁপড়টা ভাজা হচ্ছে। দুটো লাল হয়ে যাচ্ছে, তেল গরম হয়ে গেছে না। নিরামিষ খাওয়া দাওয়া একটু পাঁপড় ভাজা না হলে হয় না। হয় না। সত্যি কথা বলতে পাঁপড় মানে যতক্ষণ থাকে আমি খেতে থাকি, এত আমার ভালো লাগে খেতে। অনিমার প্রিয় খাবার হলো পাঁপড়। কাল আমি পিয়ালিতে গেছিলাম, তো আমাকে বললো তুমি গেছো গেলে পিয়ালি থেকে পাঁপড় নিয়ে আসবে। আর পিয়ালি কাল রবিবার এত ভিড় ছিল, সে পাঁপড় আনতে আমি তাই ভুলে যাচ্ছিলাম। আবার মনে পড়লো যে পাঁপড় নিয়ে যেতে হবে। ও ঘুরে আবার গেছো? হ্যাঁ, তারপরে নিয়ে এসেছিলাম। পাঁপড় ভাজাগুলো দারুণ হচ্ছে। অল্প তেলে ভাজছি ফ্রাই প্যানে, কড়াই ভাজলে তো অনেক তেল দিতে লাগে। না বাবা ওদিকে রেডি হয়ে গেছে, তুমি আর ভাজতে হবে না, এখন ঠান্ডা হয়ে যাবে। বাবার মতন ভাজো, দিন বন্ধ করে দাও। আর তুমি একটু খাবে সেরকম ভাজো। বেশিক্ষণ রাখা যায় না, প্লাস্টিকে করে রাখতে হয়। হ্যাঁ, পাঁপড় ভাজলে প্লাস্টিকে রাখলে ভালো থাকে। বাবা তো আলু বেশি খায় না। আলু একটু কম দাও, মূলো ভাজাটা বাবা বেশি দাও। ভাজা পাতে দিয়ে দিচ্ছি। বাবাকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমরা যখন খুশি খাবো। আর একটু দাও মূলো ভাজা, হুম? মূলো ভাজা আর একটু দাও। মূলো খুব পছন্দ করে বাবা। নিরামিষ ভাতের থালি, বাবা ওইদিকে রেডি হয়ে বসে আছে। সোমবারে আমার নিরামিষটা হলে আমারও ভালো লাগে। যা ব্যবস্থা করে দেবো সোমবারে, তাই এসছেই আর খাওয়া লাগে না। ও তোমার তো সে লবণ আনা হয়নি। দাঁড়াও, হ্যাঁ, লবণটা নিয়ে আসো। বাবা যতই যাই হোক লবণ একটু লাগবেই, তরকারিতে না কম হলেও লাগে। কি করবো আর? তোমার লবণ লাগবে তো? আমি নিয়ে যাবো। বাবা আজকে একা খেতে বসছে, আমি- মন গেছে স্কুলে। হ্যাঁ, সোমবার করে যেন আমার খাওয়াটা ভালো হয়। এই নিরামিষ বিভিন্ন রকম আইটেম করে তো। পাঁপড়টা এখানে আর রাখো। নিরামিষই খেলে শরীর সুস্থ থাকে বেশি। হ্যাঁ, খাও। আর লেবুও দিয়েছি ওখানে। হুম। লবণ লাগছে? বাবা আজকে লবণ চাইছে না, লবণ খেতে মানা করা হয় তবুও খায়। কাঁচা লবণটা আমি বরাবরই দেখে আসছে, কাঁচা লবণ। ঘোড়াটা কিন্তু খুব টাটকা ঘোড়া। ওখানে মিষ্টি না ভালো? খুব সুন্দর শসাটা।
আজকে নিরামিষ হলেও খাওয়া দাওয়াটা ভালো, কিন্তু এরকম খেতে হয়। ডাল ভালো হয়েছে মা? ডালটা অনেক দিন আনা ছিল মুনের জন্য, সে আর বানানো আর হয় না। বাবা এসছে, আমি বলি এই সুযোগে বানিয়ে নি, বাবাও ভালোবাসে মুগের ডাল, তবে মাছের ভাতা দিয়ে আরো ভালো লাগে, কিন্তু আজকে তো নিরামিষ। তবে আজকে আমার খাওয়াটা খুব পছন্দের খাওয়া, পছন্দ মতন হয়েছে না? এই মূলো ভাজা এই বছরে কিন্তু প্রথম খাচ্ছি বলো। মূলো ভাজা প্রথম খাচ্ছে, আর নিজে কিনেও এনেছে পছন্দ করে মূলো। এখনো আর একটা পদ মানে রেডি করা হয়নি, বাবার খেতে খেতে রেডি হয়ে যাবে। সেটা হচ্ছে দুধ। দুধ কিনেছে আজকে, সোমবার একটু শিবের মাথায় দেব, আর বাবার গরম করে দেবো। তো বাবা দুধ দিয়ে লাস্ট পাতে খাবে। হ্যাঁ, বাবা দুধ খেতে পছন্দ করে। তো যাই হোক, এখন দুধটা গরম করে আনবো, তারপর আমরা তো এখনো কেউ খাইনি। এবার আমাদের খেতে 2টো বাজবে, এখন তো সবে 12টা বাজে। বাবার খিদে পেয়ে গেল, ওই জন্য আগে বসিয়ে দিয়েছি, খিদে সহ্য করতে আর নাই তো। তাহলে দুধটা এখন গরম করতে যাই। হ্যাঁ হ্যাঁ, দুধটা গরম বসিয়ে দাও। এই পাঁপড়টা কিন্তু মশলা পাঁপড় না, প্লেন পাঁপড়, খেতে খুব ভালো লাগে। বাবা আসলে দুধটা নেওয়া হয়, দুধটা খাই, আর মুনও বাবার সঙ্গে করে খেয়ে নেয়, এমনি একা থাকলে তো খেতে চায় না। দুধটা জাল দিয়ে নিচ্ছি। ওটুপা, বাবার খাওয়া হয়ে গেছে, ভাত দাও, আর দুধ গরম হয়েছে, নিয়ে আসো। বাস আর দুটো আনি ভাই। ভালো লাগবে না। আর দুধের সঙ্গে কি লাগবে? লবণ? হ্যাঁ, লবণ লাগবে। লবণ লাগবে। খেয়ে দিয়ে এবার একটা ঘুম দিয়ে নাও, তারপরে বিকালে আজকে দেখি মেলার দিকে যাওয়া যায় কিনা। মেলায় তো একদিনও ঢোকা হলো না আমাদের। বাবা শুধু বাজারে যায় আর আমার ফোন করে ডাকে, আমার আর সময় হয়ে ওঠে না। কালকে তো গিয়েছিলাম মুনের গানের ক্লাস থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে, আর ঠান্ডা মতো লেগে আছে। আমি বলবো আর যাবো না, তুমি চলে এসো বাড়ি। যেতে ইচ্ছে করে না মেলায়, কালকে ভিড়ও হয়েছে। আমি খাবো কি বিরিয়ানি। আমার বিরিয়ানি 1 প্লেট নেওয়া হলো। বাবার খাওয়া হয়ে গেছে, দুধ দিয়ে দাও। গরম দুধের বাড়ি। বৌমা, ওই ম্যাটরাজি যে আমুল দুধ, এই যে প্যাকেট, এই দুধটা কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায় না। ওখানে যা হয় ন্যাচারাল গরুর দুধে। গরুর দুধ এমনি খাঁটি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, প্রচুর বাড়িতে তো গরু। এই দুধটা তোমার ভালো লাগে গরুর দুধ থেকে? না, ভালো লাগে বলতে এটা অনেকদিন পর এসে খাওয়া হয় তো, গরুর দুধের টেস্ট একটা আলাদা আলাদা, একদম একদম। কিন্তু এই দুধটা খাই কখন, যখন এদিকে আসি, এই বাড়ি আসি যখন, তখন কিন্তু এই দুধের একটু ইচ্ছা হয় খাওয়ার, কারণ ওটা খাওয়া হয় না। আলাদা সব দুধের। হ্যাঁ, সব দুধের আলাদা টেস্ট। এটা মোষের দুধ মনে হয়। মাদার ডেয়ারি দুধ, এটা তো সয়াবিন দিয়ে তৈরি হয় মনে হয়, আমি জানি না যতটা। জানি না, তবে এই দুধটা আমার খারাপ লাগে না। তো ওইদিকে যে দুধটা পাওয়া যায় ওটাই ভালো। হ্যাঁ, তো গরুর দুধের আগে কিছু আছে? সব থেকে তো প্রোটিন গরুর দুধে। 40 টাকা আর 50 টাকা গরুর দুধ, তার মানে 40 টাকা কোনটা? এই যে জার্সি গরুর দুধ, ওইটা 40 টাকা। ওখানে জার্সি গরু আছে? অনেকের বাড়িতে। বাহ। আর খোলামেলা জায়গা। হ্যাঁ, আর সব বাড়ি এই যে দেশি গরুর যে দুধটা, ওটা 50 টাকা। তোমার তো দুধ খুব প্রিয়। দুধ, আম, বাবার এটা সিজনের খাবার, সব ধরনের খাবার। বাবা সবজি ফবজি সবটাই পছন্দ করে সমানভাবে। দুধের বাটি ঠান্ডা হয়ে গেছে, বা ঢেলে নিতে পারবে। আচ্ছা, তোমার এই পূজার জন্য দুধ আলাদা করে রেখেছো? হ্যাঁ হ্যাঁ, দুধ আমাদের বাড়ি খায় বাবার মন। সোমবারটা করে যায় বাবা মহাদেবের মাথায় একটু ফুল জল তুলসী দেবে, আর সোমবারটা নিরামিষই খাবে। কারণ আমরা যা করি আমাদের যা বাবা ভোলানাথ, তা ভোলানাথের নামে
একটা আমরা দিন তো বাস পা এই সপ্তাহে একটা দিনের তো হ্যাঁ। ব্যাপার। কোনো ব্যাপার না। এটা কি করে যে মুলো ব্যাস। রাত্রে চিন্তা করে দুধ দিয়ে হ্যাঁ। রুটি খেতে খুব মজা। হুম। রাত্রে গরম গরম রুটি করে দেবে আর ওই দুধ দিয়ে খাবে, আর আমরা একটু কিন্তু ভাজাভুজি কেউ করে দুধ দেবে। খাই না, হ্যাঁ? বলছি একটু ভাজাভুজি করে দেবে, রাত্রে রুটি করবে আর ওই একটু দুধ দিয়ে খাবে। আর মেলায় তো যাওয়া হবে, মেলায় তো কিছু আজকে খাওয়া হবে। নিরামিষ কোনো রকমে কাটাতে হবে আজকে। আজকে জিলাপি খাওয়া হবে গরম গরম। তো বাবা তো লাস্ট পাতে দুধ, হ্যাঁ। এবার এই উঠে লাস্ট যাবে। পাতে এই লেবু আর দুধটা কিন্তু আমার খুব প্রিয়। আমরা এখনো কেউ খাইনি, এবার মুন আসলে আমরা তিনজনে খাবো। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।